মৌলভীবাজার মাঠ গরম, 10 দলীয় জোটের প্রার্থী দুইজন, আব্দুল মান্নান সাহাব ও আহমেদ বেলাল। এখন জোটে কিতা নিল তারার লাস্ট সিদ্ধান্ত। হয়তো দুইজনের মাঝে একজনে নির্বাচন করতে আসলা, কিন্তু এখন দুইজনেই নির্বাচন করলা। আমরা দেখছি আরো কয়েকটা জায়গা জামায়াতে ইসলামর অনেক বালা বালা হেভি হেভি প্রার্থী জনপ্রিয়তায় বড়া। হবিগঞ্জ ওলাখানে একজনরে দেখছি, ঢাকা ঢুকারও কয়েক জায়গা দেখছি যে তারা জোটের সিদ্ধান্তের কারণে তারা বই গেছে, নির্বাচন করছেন না। হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির বাক্কা কয়েকজনরে তারা বিভিন্ন আসন দিচ্ছেন, কিন্তু মৌলভীবাজার তারা সিদ্ধান্তটা নেওয়ার বহুত কষ্ট হয়ে গেছে। কারণ এখানে অনছি জনগণের অনেক ভালোবাসা আব্দুল মান্নান সাবর প্রতি, এই কারণে তাই এখন নির্বাচন আজকে ঘোষণা দিয়া নামছেন। তো দেখা যাক দুইজনের মাঝে খেলা তো এখন আর বিএনপির সাথে নাই, এখন হইলো তারা দুইজনের মাঝে খেলা। তারা দুইজনের মাঝে নির্বাচন করিয়া সে জয়যুক্ত হইন, কিন্তু দুইজন যদি আর হইন, এটা কিন্তু দুজনের জন্য, জোটের জন্য লজ্জাজনক। আর ইতিহাসের খাতার থাকবো এটা লেখা যে সারা বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারলেও বলে এজার সিদ্ধান্ত নেওয়াটা কষ্ট হয়ে গেছে, তাই একলগে দুইজনে খেলরা। একজন যদি বই যেটা যে কোনো একজন, তাইলে এটা মানা যায় যে জোটে তারা একটা বৈশ্যা সিদ্ধান্ত নিছে, নিয়ে তারা উপর যায় গেছে। কিন্তু এটা একটা বিভ্রান্ত। আপনি একজনের উপরে একটা অভিযোগ লাগাইতে পারবা, এখন লাগাইতে পারবা আহমেদ বেলালের উপরে হাজার অভিযোগ, আপনি চাইলে লাগাইতে পারবা মান্নান সাহেবের বিরুদ্ধে হাজার অভিযোগ। কেউ উঠছে কেউ কম নেই। আপনি যদি একজনের বদনাম হওয়া যায়, অভিযোগ লাগানির যায়, তো দোষ হওয়া যায়, কেউ উঠছে কেউ কম হইতো না। তো আপনার জোটের যে সিদ্ধান্ত, যে জিনিসটা আমরা সবাই জানি, আমরা যে না জামাতর জোট সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যারা যেটা হয় অষ্টই, কিন্তু এটা বোঝা গেল মৌলভীবাজার 3 আসনতে বোঝা যায় না। যে সময় যে জায়গা দেখা যায় মাঠ যার বালা, যেখানে লাভ যে হইব ইনো মত পাল্টিতে পারে। সোজা কথা, ক্ষমতা গেলেও, এটা আমার কথা না, আমি কইরাম না, ক্ষমতা গেলেও এমন হইতে পারে যে জামায়াতে ইসলামের প্রতি আমরা যে চিন্তাধারা, যে তারা এটা করতো না, হটা করতো না, হটা করতো না, হটা করতো না, করতে পারে, সুযোগ পাইলে করতে পারে। যদি আপনি কোন যে আব্দুল মান্নান সাবর যে মাঠ পর্যায়ে তাইনোর জনপ্রিয়তা বেশি, মানুষের সমর্থন বেশি, সব কিছু বেশি থাকার কারণে তাই নির্বাচন না করি হইতো না, জনগণে চায়। তাইলে ক্ষমতা পাইলো, আমার ক্ষমতা বেশি, আমি না করার হইলেও করতে হইব। সাপ ভাই দুইজনের মাঝে একজন বইতা, তাইলে এটা মানা যায় যে জোট বইয়ে আপনার একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা তো হইলো সিদ্ধান্ত তেরা লাগিয়ে গেছে, বুঝতে পারছেন না বিষয়টা। যাই হোক, মান্নান সাহেব, আব্দুল মান্নান সাহেব মানুষ বালা, আমিও তাইলে মানুষ হিসাবে তাইলে বালা পাই। কারণ তাইনোর অনেক বিষয় আসে শুনছি, খুব অমায়িক মানুষ। এদিকে আগে আমি ও কারণে কইলাম যে জোটর সিদ্ধান্ত নেওয়াতে তো কষ্ট হইলো, আর সিদ্ধান্তটা এ জায়গাত মানলা না। অনেকেই কইবা যে জনপ্রিয়তা বেশি, কারণ জনপ্রিয়তা মানে আমার সুযোগ বালা, আমি অনেকটা করবো, নির্বাচন করবো। দেখা যাক, আর তো নির্বাচনের বেশি দিন নাই, 10-12-13 দিন আছে। দেখা যাক কে কত হাজার বুট পাইয়া জয়যুক্ত হই, বুঝতে পারছেন না বিষয়। খেলা হলে যারা আর কোনো অন্য দলের লগে রয়েছে না, খেলা এখন আপনারা দুইজনের লগে। আমরা দেখবো আপনার মাঝে সে খেলিয়া জয়যুক্ত হইন, সে বারোই আইন দুইজনে চাইও। আবার আধা বস্তা আলু লইয়া ধরিয়া যাইও না, বস্তা ভরিয়া লইয়া যাইও, বুঝতে পারছেন বিষয়। বালা থাক, আল্লাহ হাফেজ।